হ্যালো, নমস্কার সবাইকে। আমি আজকে কথা বলবো বাচ্চাদের কান কিভাবে পরিষ্কার করতে হয় সেই বিষয়টা নিয়ে। অনেকেই আছে বাচ্চাদের কান পরিষ্কার করা নিয়ে ভীষণ চিন্তায় থাকে। তাদের জন্য কিছু কথা বলতে চাই। এই ভিডিওটি পুরোটি দেখলে আপনাদের এই চিন্তা আর করতে হবে না, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। প্রথমে আমি বলি কোন জিনিসটি বাচ্চাদের সঙ্গে করা যাবে না। প্রথমত বাচ্চাদের কানে যে তেল দেওয়া হয়, যে তেল দিলে যে নোংরাটা থাকে সেটা বের হয়ে আসবে, সেটা একদমই করা উচিত নয়। তারপর দ্বিতীয়ত কোনো কিছু কানে খুঁচিয়ে সেটা বের করার চেষ্টা করা যাবে না। এটা বাচ্চাদের অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে আছে সেফটি পিন বা কোনো পেনের মাথা সেগুলো দিয়ে খুঁচিয়ে বের করার চেষ্টা করে, এটা একদমই করা উচিত নয়। তাহলে কি করলে আমরা বাচ্চাদের কান পরিষ্কার করতে হবো, চলুন সেই বিষয়ে কথা বলি। বাচ্চাদের কান পরিষ্কার করার জন্য আঙ্গুলের মাথায় একটি সুতির পরিষ্কার কাপড় পেঁচিয়ে নিয়ে জলে ভিজিয়ে সেটা কানের এই যে ভেতরের যে এই অংশটা আছে এটা, এবং বাইরে যে এখানে কিন্তু প্রচুর নোংরা জমে, এই জিনিসটা ঘষে এভাবে আলতো হাতে পরিষ্কার করে নিতে হবে। নিউবর্ন যে বেবিগুলো আছে তাদের জন্য এই জিনিসটা স্নান করার সময় বা স্নান করার পর স্নান করে নিয়ে এসে তখন শরীরটা অনেকটাই ভেজা থাকে, তখন করলে খুব ভালো হয়। বা তখন যদি বেবিরা করতে না দেয় আপনারা পরে যে কোনো এক সময় করতে পারেন। আর যেগুলো বাচ্চা একটু বড় হয়েছে, যেমন আমার মেয়ে 5 বছরের, তার কানও আমি এভাবে পরিষ্কার করি। একটু সুতির কাপড় নিয়ে জলের মধ্যে ভিজিয়ে সেটা এই জায়গাটা আর বাইরের জায়গাটা পরিষ্কার করে থাকি। আর হচ্ছে অনেকে আছে যে কানের ভিতরে যে নোংরাটা জমে সেটা বের করার জন্য খুব চিন্তায় থাকে, আমিও ছিলাম। তারপর এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এটা বডি থেকে অটোমেটিক এই যে কানের ভিতরে যে শক্ত হয়ে যে বাদামি কালারের যে নোংরাটা জমে সেটা আস্তে আস্তে বডি থেকে এমনি বের করে দেয়। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর যদি তাছাড়াও যদি খুব চিন্তা হয় তাহলে একবার ডক্টরের কাছে পরামর্শ নিয়ে সেটা করা উচিত। আপনাদের নিজে নিজে ডক্টর হওয়ার কোনো প্রয়োজন নেই যে খুব খুঁচিয়ে বের করি, এরকমটা করার কোনো দরকার নেই। ডক্টরের কাছে পরামর্শ নিয়ে করুন, না হলে এই যে সুতির কাপড়ে জলে ভিজিয়ে সেটা পরিষ্কার করুন, এতেই হবে। এতে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। আর সেটাতে যদি আপনারা স্যাটিসফাই না হন তাহলে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে করবেন। ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।